হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের মামের এই বাঙালি সাজের কারণ হলো আমরা এই উইকেন্ডে নববর্ষ সেলিব্রেট করলাম। বাড়িতেই বন্ধুরা এলো আর একটু খাওয়া দাওয়া। আমরা বাড়িতেই সেজে গুজে নিয়েছিলাম। আর সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের আমাদের তিনজনের তরফ থেকে জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। ও হাতু, দুটো হাত। হ্যাঁ, কেমন লাগছে রে? রে কেমন সবাই? হ্যাঁ, পিঙ্কাদিরা ব্রিন অরুণিমা, শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। এদিকে তাকিয়ে শুভ নববর্ষ। প্রণাম নিও। প্রণাম নিও। ভিডিও শুরুতেই যেটা বললাম যে আমরা নববর্ষটা উইকেন্ডে সেলিব্রেট করলাম। আপনারা অলরেডি এখানে জানেন যে সবাই উইকডেজে এত ব্যস্ত থাকে না, তো সেই কারণে ওইভাবে দেখা করাটাও সম্ভব হয় না। আর নববর্ষ এবারে পড়েছে মঙ্গলবার, তো সেই কারণে এটা অসুবিধাই হবে আমাদের ঘরে এত কিছু অ্যারেঞ্জ করা। আর যদিও সেরকম কিছুভাবে সেলিব্রেট করা হয় না, বন্ধুরা আসা, বাড়িতেই একটু নিজেরা সাজুগুজু, গান বাজনা, গান শোনা আর খাওয়া দাওয়া। তো আমরাও সেই জন্য বাড়িতে বন্ধুরা আসবে বলে সেজে নিয়েছিলাম, কারণ শাড়ি তো সচরাচর বাইরে পরা হয় না। এই আমরা ছুতো খুঁজি কীভাবে শাড়ি পরা যায়, একটু কলকাতার জামা কাপড়গুলো পরা যায়, কুর্তি, চুড়িদার। তো সেই সুযোগ এসে গেলেই আমরা সেজন্য পরে ফেলি। তো আদির এখন যত আস্তে আস্তে বড় হচ্ছে, এখন একটু সাজগোজর ভালোই লাগে, মানে এই শাড়ি পরা, চুড়িদার পরা, একটু কপালে টিপ পরলাম। আর হাতে আদিরাকে পরিয়ে দিয়েছিলাম, এটা দীপায়নেরই চুড়ি। দীপায়নের ছোটোবেলায় ওর দিদা দিয়েছিল এই চুড়ি। আসলে এগুলো খুব স্মৃতির জায়গা, কারণ বাবা মায়ের জিনিস সন্তান পড়ছে, এটা বেশ অন্যরকম ব্যাপার। তো এখনও বড় হচ্ছে বলে এইগুলো ওকে বোঝানো হয়, সেই জন্য ওকে জিজ্ঞেস করলে বলছে এটা পাপার ছোটোবেলার চুড়ি। ওর হাতে অলরেডি আমারও ছোটোবেলার চুড়ি পরা রয়েছে, আর পায়ে পরে নিয়েছিল তার সাথে আবার নুপুর। তো আদিরা বেজায় খুশি যে সাজুগুজু করে পুরো রেডি। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক হয়েছে। হাতে কি পড়েছিস? ব্রেসলেট। আমার ব্রেসলেট। আর পায়ে? পায়ে খুলে দিলি কেন? পরিয়ে দে। সোজা আছে? হয়েছে? হারিয়ে গেল। এখানে কিন্তু আদিরা নাচের সাথে গানও গেয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আদিরার এই পারফরমেন্স আপনাদের কেমন লাগলো। তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে কর, দাঁড়িয়ে কর। ফুলে ওয়াটার দিতে হবে না।
এবারে খোকা যাবে। শ্বশুরবাড়ি সবে কি দাঁড়িয়ে আছে ওরও বেয়ার কমার খুদ হাততালি দাও, বলো বলো নমস্কার। কেউ বলো আপাতত পরে বিবি সরে তার আসছে আমার পাগলা খেপেছি মান্ডুক চুড়ে মেরেছি আদিরার এই আবৃত্তি, গান, নাচ এইসবের পরে আমাদের তখন বন্ধু এসে গেছিলো। তো রূপলেখা এসে যথারীতি ও আটা মাখা শুরু করে দিয়েছে। আমাদের আজকে আটার লুচি হবে। মেনু শুনে কিন্তু আপনারা চমকে যাবেন, প্রচুর খাওয়া দাওয়া করেছি। আর বাইরে তখন সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন চারদিকটা। আমরা কিন্তু এই গোল্ডেন আওয়ারে বাইরে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলে নিয়েছিলাম। সেইটা ভুল হয় না, কারণ শাড়ি পরলে ছবি তোলা মাস্ট। আর মেয়েও তার বন্ধু মাসির সাথে কিন্তু আটা মাখতে বসে পড়েছে। আমিও জল দেবো ওদিকে আটা মাখা চলছে, আর এদিকে আমি স্টার্টারের জন্য গন্ধরাজ ফিশ ফ্রাই রেডি করে রেখেছিলাম। তো সেইগুলো ভাজার জন্য এবারে তেল গরম বসিয়ে দিয়েছি। খুব ভালো পছন্দ করে, ওকে দেখো। বন্ধুবাসীকে নাচতে বলবে, ঠিক আছে? এই ফিশ ফ্রাই ভাজার ফাঁকে আপনাদেরকে মেনুটা বলে দিই। স্টার্টারে আমরা করেছিলাম গন্ধরাজ ফিশ ফ্রাই আর বানিয়েছিলাম চিকেন কাবাব। তারপর মাঝে কিন্তু ছিল লুচি আর সাদা আলুর তরকারি। এইটা অবশ্য রূপলেখাই বানিয়ে এনেছে, মানে লুচিটা আমাদের বাড়িতে বসেই দেখছেন যে আদিরা রূপলেখা আটা মাখছে, আর আলুর তরকারি ও বানিয়ে এনেছিল। আর মেন কোর্সে থাকছে পোলাও, চিকেন মহারানি আর ডিমের কোরমা। তো প্রচুর খাওয়া দাওয়া, বুঝতেই পারছেন। না কতক্ষণ লাগবে আর? অনেক কি করছিস তুই? নাটা মাখছি আটা মাখছিস? হয়েছে? না কখন খাবো? হ্যাঁ, কখন খাবো আমরা? কি খাচ্ছিস? এইবার আমরা সবাই ফিশ ফ্রাই নিয়ে বসে পড়েছিলাম। আদিরাও কিন্তু নিজে নিজেই খেয়েছে ফিশ ফ্রাইটা। ওর গ্লাস হিসেবে ঠিক আছে। হ্যাঁ, শুধু ওখানে গিয়েই মানে জাস্ট ওই সিটটা বসিয়ে ও সব জানে। ফিশ ফ্রাই খাওয়া শেষ করে আমি উঠে গেলাম কাবাব বানানোর জন্য। কাবাবের সবটাই রেডি করাই ছিল, এবার শুধু তেলে ভাজতে হবে, আর কিছুটা দেব হচ্ছে এয়ার ফ্রায়ারে। তো সেই কারণে আমি উঠে চলে এসেছি চিকেন কাবাব বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে চিকেন কাবাব বানানো চলছে, আর এগুলো বানানো হতেই না ঝটাপট খাবার শেষও হয়ে গেছে। তারপর এখানে আধিরা আবার লুচি এইটা বেলা বেলাও হচ্ছে, শুরু এবার হয়ে উল্টা। গেছে। লুচিটা আবার উল্টে নেক্সটই নে। হচ্ছে আমাদের লুচি। তো উল্টা। সেই কারণে আদিরা লুচি বেলছে এবারে। এ বেল, আবার বেল। হয়েছে হয়েছে, চাপতে হবে না। তারপর বন্ধু মাসিকে দিয়ে বলবি এটা ভেজে দিতে। ওর হাতে ব্যথা আর আমাকে দিয়ে। বেলেছো? তাহলে ভাজবো? তাহলে নিচে আয়। ওখানে যদি কলকাতায় কাজ করতে নাকি? এটা ভালো গান, শোন, আমারও তো স্বাদ ছিল। লুচিগুলো এত ভালো ফুলেছিল না যে বলার নয়। দেখুন কি ভালো ফুলেছে লুচিগুলো। লুচিও আমরা আস্তে আস্তে গরম গরম লুচি আদিরাও খেয়ে নিয়েছে, আমরা সবাই খেয়ে নিয়েছি। আমরা সবাই একসাথেই অ্যাকচুয়ালি সব খেয়েছি। খাওয়ার সময় আমরা আর ভিডিও করতে পারিনি, কারণ সেই সময় আমরা খাওয়াতেই পুরো ব্যস্ত ছিলাম। কি ফুললো রে, দেখ। ফুললো তো, দেই তো। ও মাই গুডনেস।
জাম্প নয় উপরে। নিচে নেমে এখান থেকে পড়লে কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ কিশোরী তো। এদিকে এদিকে এদিকে। ইস এই লোফারদের কি পয়লা বৈশাখ হয় না? না কি রে, এটা লোফারদের হচ্ছে রে, এটা একদম ভালো। সেটা যে জানে। প্রথমে বাংলা ভালো ভালো গান শুনলে পরে কিন্তু আর বাংলা ভালো গান শোনা হয়নি। বন্ধুরা একসাথে থাকলে যা হয় একটু মজা তো করতেই হয়। আমার বন্ধু তো লুচি খাওয়ার পর আমরা একটু ব্রেক নিয়েছিলাম, কারণ পেট পুরো ভর্তি। তো আজকে যেহেতু আকাশে পিঙ্ক মুন দেখা যাবে, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। একদম বাড়ি থেকে বেরোতেই দেখুন পুরো একদম চাঁদটা তো পুরো গোল, আর চারপাশে একটু পিঙ্ক আভা ছিল। আমিও আমরা সাদা সেখানে একটু দেখছি। হেঁটে নিয়েছিলাম। বিশ্বাস তো কর, আমিও সবাই সাদা মিলে দেখছি। একটু ওরা কোথা বাইরে থেকে বেরিয়ে পাইচারি করে আবার ঘরে ফেরত এসে মেন কোর্স, কারণ পেটেও তো জায়গা রাখতে হবে না। কি সুন্দর লাগছে দেখুন আকাশটা। এইবার কিন্তু আমরা মেন কোর্সের জন্য রেডি। আমি পোলাও আর চিকেন দিচ্ছি, নেক্সট দেবো ডিম। তো আমার দেখতেই পাচ্ছেন আমার জামা কাপড় অলরেডি চেঞ্জ করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ। বড়দেরকে আমার প্রণাম জানাই, আর ছোটদের অনেক অনেক